লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নারী সেনাদের নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত বছরের অক্টোবর থেকে তীব্র সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। লেবানন ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের যেসব ইউনিট কাজ করছে, প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠালো ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত ভিডিওতে নারী সেনার দলকে সাজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে প্রবেশ করতে দেখা যায়। এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতেও ঢুকতে দেখা যায় তাদের। পাশাপাশি জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিলেন তরুণী যোদ্ধারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন দক্ষিণ লেবানন। 21 বছরের এক সেনা তরুণী দ্য জেরুজালেম পোস্টকে বলেন, তারা হেঁটে সন্ত্রাসীদের এলাকায় গিয়ে তাদের চিহ্নিত করেছে। সেটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। এটা কোনো গুপ্তচর বৃত্তিও নয়। দলের সবাই হাতিয়ার নিয়ে সেখানে যায়। ইসরায়েলের সশস্ত্র বাহিনী IDF এর ব্যাটালিয়নে যুক্ত হয়েছেন এই নারী যোদ্ধারা। তারা জানিয়েছেন, অব্যাহত হামলার মুখে বর্তমানে শহর ছেড়ে হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের গ্রামগুলোতে ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর ট্যাঙ্ক, ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্তানায় সঠিক ঠিকানার খোঁজ পেয়েছে তাদের নারী দল। সেই মতো আক্রমণ চালাচ্ছে তারা। তাদের আরও দাবি, স্কুল, হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ নাগরিকদের বাড়িতে হিজবুল্লাহর যোদ্ধারা ঘাঁটি গেড়ে বসেছে। ইসরায়েলের আইন অনুযায়ী দেশটির প্রতিটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয়। সেনাবাহিনীতে চাকরিও সেখানে বাধ্যতামূলক। যদিও এতদিন নারীদের সেনা রিজার্ভে রাখার প্রথা ছিল, এবার তাদের সরাসরি রণাঙ্গনে পাঠালো বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের হামাসের ওই হামলায় নিহত হয় অন্তত 1100 ইসরায়েলি নাগরিক। সে সময় 252 জন ইসরায়েলিকে জিম্মি করে হামাস। এরপর থেকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে 44,000। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।